প্রথমত মহিলারা লিখেছেন আমাদের সতর্ক থাকতে হবে, ছবি তোলার জন্য না গেলেও জেগে থাকতে হবে, কারণ কোনো নির্দিষ্ট দল এটা অর্গানাইজ করেনি, সাধারণ মানুষও করেছেন, আবার তৃণমূল বাদে অন্য রাজনৈতিক দলও করেছেন, মানে পতাকা ছাড়াই শুধু সুটটা বেঁধে দিয়েছেন ছাত্রছাত্রী। অতএব এটা মা বোন দিদিরাই করবে। ফটো তোলার জন্য আমরা যারা চিহ্নিত রাজনৈতিক ব্যক্তিত্ব ফটোর সামনে না থেকে কোথাও আড়ালে থেকে জেগে থাকতে হবে, যাতে কোথাও তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা করতে না পারে, পুলিশ কোথাও টেনে হিঁচড়ে তুলে না দিতে পারে। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ শুভেন্দু শেখর রায় তিনি নিজে আজকে ধর্নায় বসছেন, ব্যক্তিগতভাবে তিনি ধর্নায় বসছেন। বিষয়টা তৃণমূলের নয়, বিষয়টা তৃণমূলের নয়। আমি শুভেন্দু রায়কে তার সিদ্ধান্তকে ধন্যবাদ জানাবো। এটা বিষয়টা একেবারেই তৃণমূল নয়, বিষয়টা হচ্ছে সরকার এবং ব্যবস্থা। কেউ একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী রেপ করেছে, খুন করেছে। বারে বারে বলা হয়েছে সরকার করেছে আর পুলিশ আড়াল করে। বিষয়টা সরকার। মমতা ব্যানার্জিকে তৃণমূলের চেয়ারপারসন থেকে সরানোর দাবি আমরা করিনি, করব না। আমরা পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি। এই দপ্তর যদি অন্য কারোর হাতে থাকতো তার পদত্যাগ চাই। বিষয়টা সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে, সরকারি ব্যবস্থাপনার বিরুদ্ধে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মহিলারা মধ্যরাত দখলের কর্মসূচি নিয়েছেন কলকাতা থেকে জেলায় জেলায়। মঙ্গলবার বেশিরাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যসভার তৃণমূল সাংসদ শুভেন্দু শেখর রায় ঘোষণা করেছেন বুধবারের কর্মসূচিতে তিনিও যোগ দেবেন। শুভেন্দু তার পোস্টে মঙ্গলবার রাতে লিখেছেন, কালকে আমিও প্রতিবাদে যোগ দেব, কেননা লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও একজন মেয়ের বাবা, নাতনির দাদু। শুভেন্দু আরও লিখেছেন, আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে, চলুন সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে, যাই হোক না কেন। তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভেন্দু শেখর রায়।